সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিসের মধ্যে একদিন একজন মন্ত্রী প্রবেশ করছে। প্রবেশ কইরা উনি কথাবার্তা বলতেছিলেন। হঠাৎ করে একজন আগন্তুক লোক আসছে। আয়েশা সুলাইমান পয়গম্বরের সাথে যে মন্ত্রী কথা বলতেছিলেন তার চেহারার দিকে তাকায়া বড় বড় চোখ করে তাকাইছে, আবার চলে গেছে। চলে যাওয়ার পরে মন্ত্রী পয়গম্বরকে জিজ্ঞাসা করে, বাদশাহ আপনার কাছে জানতে চাই, এই যে লোকটা আমার দিকে বড় বড় চোখ করে তাকাইছে, আমার আত্মাটা উড়া গেছে, আমি ভয় পাইছি, খুব ভয়ঙ্কর তার চোখগুলি। এই লোকটাকে এক তো হলো আগেই ভয় পাইছে যখন সুলাইমান পয়গম্বর পরিচয় দিছে, এই লোকটাকে তুমি চিনো নাই বলে না, তাহলে পরিচয়টা শুনে নাও। উনি হলেন মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। এক তো হলো আগেই ভয় পাইছে, আজরাইলের কথা শুনলে আরো ভয় বাড়ছে না কমছে? ভয় পাইছে, উনয় বিনয় শুরু করছে, মনে মনে ভাবতেছে যেভাবে আমার দিকে তাকাইছে আরেকবার আইলে আর রাখবে না, নিয়ে যাবে। এবার বলতেছে, ও পয়গম্বর, আমি আমার মন্ত্রিত্বর জীবনে আপনার কাছে কোনো কিছু চাই না। আপনার কাছে আমার দাবি হলো আপনি বাতাসকে হুকুম করেন, আপনার হুকুম তো বাতাসে মানে, আপনি বাতাসকে হুকুম করেন আমাকে যেন কোনো একটা নির্জন দ্বীপের মধ্যে নিয়ে রাখে। তার ধারণা হলো নির্জন দ্বীপে যাইলে তাকে আজরাইল কি করবে না, ধরতে পারবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যেখানে কি করো না কেন, থাকো না কেন, মৃত্যু তোমাকে কি করবে? যেখানে পলায়ন করো না কেন, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। উনয় বিনয়ের কারণে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলেন। বাতাসে মুহূর্তের মধ্যে এই লোকটাকে নির্জন একটা দ্বীপে রেখে আসলো। আবার আজরাইল ফেরেশতা আসলেন। আসার পরে সুলাইমান পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, আপনি আসছিলেন, আমার মন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তাকাইলেন, কারণটা কি? এবার শুনুন, আজরাইল ফেরেশতা বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি যখন আপনার অফিসে ঢুকছি, ঢুকার পরেও লোকটার দিকে যখন আমার নজর পড়ে, আমি বড় আশ্চর্য হয়ে গেছি। আমার মৃত্যুর খাতার মধ্যে তার নাম লেখা, তার টাইম লেখা, অমুক দ্বীপের মধ্যে তার মৃত্যু হবে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। আমি আশ্চর্য হইলাম এই জন্যে, লোকটা যেখানে আছে এখনো যদি রওনা দেয় তাহলে কয়েক সপ্তাহ লাগবে, মাস লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটু পরেই তো তার মৃত্যু। আল্লাহ তো মিথ্যা কথা বলেন না, আল্লাহ তো মৃত্যুকে নির্ধারণ করছেন, তাহলে এই লোকটা এখানে কেন? কিন্তু ঠিকই আমি আল্লাহর নাম নিয়ে লিস্টি নিয়ে রওনা দিলাম, যেখানে মৃত্যু লেখা ওই জায়গার মধ্যে গেলাম। আপনি শুনলে আশ্চর্য হবেন যে আমি ওই জায়গার মধ্যে গিয়ে দেখি আমার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে ওখানে রেখে দিয়েছেন। এই মাত্র তার জানটা কবজ করে আসলাম, তাহলে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে নাকি বলুন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জীবন এবং মৃত্যু আমি দান করেছি একমাত্র কারণ হইল আমি যেন মানুষদেরকে পরীক্ষা করতে পারি। কিসের পরীক্ষা? কে আমলে শ্রেষ্ঠ, এই পরীক্ষা যেন করতে পারি। দুনিয়ার জমিনে যত মানুষ আছে সকল মানুষগুলো হলো দুই প্রকার, হয়তো লোকটা নেককার না হয় বদকার। কথা বলেন ঠিক কিনা? নেককার না হয় বদকার। মানুষের যে মৃত্যু হবে, আমার বন্ধু, মৃত্যুটা এমন একটা জিনিস যে মৃত্যুর উপরে কারো কোনো কি নাই, কারো কোনো মতনৈক্য নাই। মৃত্যুবরণ করতে হবে, মুসলমানেও বিশ্বাস করে, আবার কাফের বেঈমানও কি করে বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ
দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফস, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু মানুষের মৃত্যুটা যে হবে এটা দুই রকম হবে। কারো নেককারের মৃত্যু হবে একরকম, আর বদকারের মৃত্যু হবে আরেক রকম। আমার বন্ধু, নেককারের মৃত্যুর সময় 500 ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা, আজরাইল ফেরেশতা প্রদান হইয়া ওই ফেরেশতাদেরকে সাথে নিয়া জান্নাত থেকে দুইটা জিনিস নিয়ে আসবেন রব্বে কাবার হুকুমে। একটা হলো খুশবু আর একটা হলো জান্নাতি রেশমি রুমাল। দুই রকম রিওয়ায়াত আছে, আমি এক রিওয়ায়াত বলতেছি আমার ভাই। এই যে খুশবু আর জান্নাতি রুমালটা নিয়ে আসবেন, আসার পরে লোকটা কিন্তু মৃত্যুর শয্যায় শায়িত। আমরা এই জায়গাতে একটা ভুল করি, কই চাচার খবর কি রাস্তাত পাইলে, কই চাচার অবস্থা তো খারাপ, কই কিরম খারাপ, কই মৃত্যুর লগে ফানজা লড়তাছে, কয় কি কয় না? কার লগে ফানজা লড়ে? মৃত্যুর লগে ফানজা তো লড়ে এক খেলোয়াড় আর এক খেলোয়াড়ের সাথে কুস্তি খেলায়, কারণ যে কোনো একজন জিতে। আপনি যে কইলেন মৃত্যুর লগে ফানজা লড়ে, তার মানে কি মৃত্যুর লগে লইরা সইরা বাঁচনের সম্ভাবনা আছে? নাউজুবিল্লাহ বলেন। এটা বোঝা গেল না? মৃত্যুর লগে পাঞ্জা লড়ে না, মৃত্যুর শয্যায় শায়িত তাকে বলেন। কি বলবেন? মৃত্যুর শয্যায় শায়িত। আবার অনেকেই দেখবেন জানাজায় যা মাইকটা হাতের মধ্যে নিয়ে বলে আসসালামু আলাইকুম, বলার পরে বলে অমুকের অকাল মৃত্যুতে আমরা বড় শোকাহত। নাউজুবিল্লাহ বলেন। এটি বলে কি বলে না? অকাল মৃত্যুতে আমরা বড় শোকাহত। আমার বন্ধু, এটা বলা যাবে না, ভুল। অকাল মৃত্যুতে আপনি অর্থ বুঝছেন নাকি মিয়া? অকাল মৃত্যু যে বললেন, অকাল মৃত্যু মানে তার আরো হায়াত বাকি ছিল, কিন্তু এর আগে কি হায়াত বাকি রেখে মারা গেছে, এটার অকাল মৃত্যু কয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউত। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি। কি করে দিয়েছি? নির্ধারণ করে দিয়েছি আমি মৃত্যুকে। আল্লাহ তাআলা বলেন, অন্য আয়াতের মধ্যে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমার মৃত্যুটা কি করেছি, যে মৃত্যুটা নির্ধারণ করেছি, এর 1 সেকেন্ড আগেও তুমি মরবা না, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না, একদম ঠিক টাইমে মৃত্যু হবে। তুমি যদি মনে করো আমি মৃত্যু থেকে পলায়ন করব, তাহলে তুমি বাঁচতে পারবা না। কারণ আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নাম শুনছেন কি শুনেন নাই? সুলাইমান পয়গম্বর, উনি তামাম পৃথিবীর বাদশা ছিলেন এবং আল্লাহর পয়গম্বর ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিসের মধ্যে একদিন একজন মন্ত্রী প্রবেশ করছে। প্রবেশ কইরা উনি কথাবার্তা বলতেছিলেন, হঠাৎ করে একজন আগন্তুক লোক আসছে। আয়েশা সুলাইমান পয়গম্বরের সাথে যে মন্ত্রী কথা বলতেছিলেন তার চেহারার দিকে তাকায়া বড় বড় চোখ করে তাকাইছে, আবার চলে গেছে। চলে যাওয়ার পরে মন্ত্রী পয়গম্বরকে জিজ্ঞাসা করে, বাদশাহ, আপনার কাছে জানতে চাই, এই যে লোকটা আমার দিকে বড় বড় চোখ করে তাকাইছে, আমার আত্মাটা উইরা গেছে, আমি ভয় পাইছি, খুব ভয়ঙ্কর তার চোখগুলি। এই লোকটাকে এক তো হলো আগেই ভয় পাইছে যখন সুলাইমান পয়গম্বর পরিচয় দিছে, এই লোকটাকে তুমি চিনো নাই? বলে না। তাহলে পরিচয়টা শুনে নাও। উনি হলেন মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। এক তো হলো আগেই ভয় পাইছে, আজরাইলের কথা শুনলে আরো ভয় বাড়ছে না কমছে? ভয় পাইছে, উনয় বিনয় শুরু করছে, মনে মনে ভাবতেছে যেভাবে আমার দিকে তাকাইছে আরেকবার আইলে আর রাখবে না, নিয়ে যাবে। এবার বলতেছে, ও পয়গম্বর, আমি আমার মন্ত্রিত্বর জীবনে আপনার কাছে কোনো কিছু চাই না। আপনার কাছে আমার দাবি হলো আপনি বাতাসকে হুকুম করেন, আপনার হুকুম তো বাতাসে মানে, আপনি বাতাসকে হুকুম করেন আমাকে যেন কোনো একটা নির্জন দ্বীপের মধ্যে নিয়ে রাখে। তার ধারণা হলো নির্জন দ্বীপে যাইলে তাকে আজরাইল কি করবে না, ধরতে পারবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি
ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যেখানে কি করো না কেন, থাকো না কেন, মৃত্যু তোমাকে কি করবে, যেখানে পলায়ন করো না কেন, মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। উনয় বিনয়ের কারণে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলেন, বাতাসে মুহূর্তের মধ্যে এই লোকটাকে নির্জন একটা দ্বীপে রেখে আসলো। আবার আজরাইল ফেরেশতা আসলেন, আসার পরে সুলাইমান পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, আপনি আসছিলেন, আমার মন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তাকাইলেন, কারণটা কি? এবার শুনুন, আজরাইল ফেরেশতা বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি যখন আপনার অফিসে ঢুকছি, ঢুকার পরেও লোকটার দিকে যখন আমার নজর পড়ে, আমি বড় আশ্চর্য হয়ে গেছি। আমার মৃত্যুর খাতার মধ্যে তার নাম লেখা, তার টাইম লেখা, অমুক দ্বীপের মধ্যে তার মৃত্যু হবে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। আমি আশ্চর্য হইলাম এই জন্যে, লোকটা যেখানে আছে এখনো যদি রওনা দেয় তাহলে কয়েক সপ্তাহ লাগবে, মাস লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটু পরেই তো তার মৃত্যু। আল্লাহ তো মিথ্যা কথা বলেন না, আল্লাহ তো মৃত্যুকে নির্ধারণ করছেন, তাহলে এই লোকটা এখানে কেন? কিন্তু ঠিকই আমি আল্লাহর নাম নিয়ে লিস্টি নিয়ে রওনা দিলাম, যেখানে মৃত্যু লেখা ওই জায়গার মধ্যে গেলাম। আপনি শুনলে আশ্চর্য হবেন যে আমি ওই জায়গার মধ্যে গিয়ে দেখি আমার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে ওখানে রেখে দিয়েছেন। এই মাত্র তার জানটা কবজ করে আসলাম, তাহলে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে নাকি বলুন? কেউ রেহাই পাবে না। বদকারের মৃত্যু হবে একরকম, নেককারের মৃত্যু হবে আরেক রকম। 500 রহমতের ফেরেশতা আসবে, মনে আসেনি কয়টা জিনিস নিয়ে? 2টা জিনিস নিয়ে আসবে। আসার পরে আমার বন্ধু লোকটা যখন সে কি করবে, মৃত্যুর শয্যায় শায়িত থাকবে, দেখবেন কিছু আল্লাহর বান্দা আছে, হঠাৎ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ বলে আমার আব্বা আসছে বসতে দাও, বলে কি বলে না? কেউ বলে মসজিদের ইমাম সাহেব আসছে বসতে দাও, কেউ বলে একটু সাইড দাও, রাস্তা দাও, লোক আসতেছে। কারণ তার তখন দুনিয়ার প্রতি তার পর্দা পড়ে যা, আখিরাত দেখতে পা। মৃত্যুর আগ মুহূর্তে এই বান্দার চক্ষু দৃষ্টি যত দূর পর্যন্ত যা, তত দূর পর্যন্ত দেখার ক্ষমতা কে দেয়? আল্লাহ দেন, সে দেখতে পা। আবার দেখবেন কিছু বান্দা আছে আকাশের দিকে তাকাইলো, এক ধ্যানে তাকায় আছে, ডানে বামে যেখানেই তাকাক না কেন এক ধ্যানে তাকায় আছে। আবার কিছু মা বোন এই কথাটাও বলে, আহারে ঘরের দিকে তাকাইছে আর ঘরের মায়া ছাড়তাছে। কয় কি কয়টা মেয়া দুনিয়া ঘর, নিজেরই খবর নাই। উনি যখন ওই যে দেখে যে দূরে দেখা যায় 500 রহমতের ফেরেশতা যখন আসে, তখন ওইরকম লাইটের মতো আলো জ্বলে। দেখবেন আমাবস্যা রাত্রের মধ্যে 20টা লাইট যদি একসাথে টস মারা হয়, তাহলে দূর থেকে যদি কোনো লোকে দেখে কাজ রেখে দাঁড়ায় থাকবে, না জানি কে আসতেছে, ব্যাপারটা কি? এইভাবে 500 ফেরেশতাকে এক একটা লাইট দেখা যাবে। এক একটা ফেরেশতার হাতের মধ্যে আমার বন্ধু এক একটা ফুল থাকবে। এই ফুলের মধ্যে এক একটা ফুলের মধ্যে 500 পাপড়ি থাকবে। এক একটা পাপড়ির মধ্যে এক এক রঙের কালার থাকবে। অর্থাৎ একটা ফুলের মধ্যে যে 500 পাপড়ি থাকবে, ওই 500 কালার হবে। এই ফুলগুলি নিয়ে যখন আসতে থাকবে, আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখবে, কাছাকাছি যখন চলে আসবে তখন নজর করে দেখবে যে এইগুলি ফেরেশতা, সুন্দর ফুটফুটে চাঁদের মতো মানুষ দেখা যায়, এগুলি তো ফেরেশতা ছাড়া আর কিছু নাই। কাছে চলে আসবে, আসার পরে আজরাইল ফেরেশতা তার শিয়রের কাছে বসবে। বসার পরে আমার বন্ধু এক রাওয়ায়াতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইবেন আর বলবেন, আমার বন্ধু ওই জান্নাতটা নিয়ে যাও, তার ডান হাতের মধ্যে কইরা জান্নাতটা দেখাও তাকে। তখন জান্নাতটা তার সামনে তুলে ধরা হবে। ধরার পরে আল্লাহর বান্দাকে বলা হবে, এই যে এইদিকে তাকাও, এই যে জান্নাত, এই জান্নাতের নাজ নেয়ামতগুলি তোমার জন্য অপেক্ষা করছে। এই যে জান্নাতের সুন্দর বাগানটা দেখা যায়, এই বাগানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য অপেক্ষা করছে। আর ডাকতে থাকবে, আমার বন্ধু, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আমার বন্ধু ডাকতে থাকবে, এসো, ফিরে এসো, বের হয়ে এসো। জান্নাতটা যেই মাত্র তুলে ধরা হবে, আল্লাহর বান্দা পাগল হয়ে যাবে, মুহূর্তের মধ্যে বের হয়ে আসবে। রেশমি রুমালে তার রুহুটা রাখা হবে, এরপরে খুশবু স্প্রে করা হবে। ফেরেশতাগুলি পাগল হয়ে যাবে, আমার কাছে দেন, কারণ যে এই রুহুটা বহন করবে সেই ধন্য হয়ে যাবে। প্রথম আকাশে যাবে, এইভাবে যাইতে যাইতে সপ্তম আকাশ যখন পাড়ি দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দার নামটা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও, তার আমল নামাগুলি জমা দিয়ে দাও ইল্লিয়িন দপ্তরের মধ্যে। আর তার রূহটাকে আর উপরের দিকে নিও না, রূহটাকে তুমি কি করো, ওই যে তার যে কবরের মধ্যে বডি আছে, বডির মধ্যে পৌঁছায় দাও। বলে কারণ আল্লাহ পাক বলেন, বান্দার সাথে আমি একটা ওয়াদা করছিলাম। ওয়াদা কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাকে এই মাটি থেকে তৈরি করেছি, মাটির মধ্যে আবার মিশায় দিব, দাফন করে রাখার পরে মাটি থেকে উদিত করব। এই জন্য রূহটাকে ফিরাইয়া দাও। ফিরাইয়া দেওয়ার পরে আতাহু মালাকানে ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা আসবে, তাকে বসাবে, তিনটা প্রশ্ন করবে, আপনারা জানেন। তিন প্রশ্নের জবাব নেককার বান্দা দিয়া দিবে। আল্লাহ পাকের কুদরতে অন্তরে জোশ মারবে, আকাশ থেকে আওয়াজ আসবে, ওয়াফিহি ফায়ুনাদিম মুনাদিম মিনাস সামাই, আকাশ থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ মারবে আর চিৎকার করে বলতে থাকবে, ফেরেশতারা আমার বান্দা দুনিয়ার জমিনে কত না কষ্ট করেছে, ওই যে শীতের কনকনে রাতের মধ্যে ওইটা ওযু করছে, মানুষ কম্বলের নিচে, লেপের নিচে, খাতার নিচে ঘুমিয়ে থাকতে পারে না। এই বান্দাকে শীত অপেক্ষা কইরা, ওযু কইরা, যায় নামাজের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া রব্বে কাবার সাথে কথা বলে বলে অন্তরাত্মাকে তৃপ্তি দিয়েছে। হুজুর চলে আসছে নাকি বলবেন না? চলে আসছেন আমার খুব মহব্বতের ভাই, বড় ভাই। বিশেষ করে আপনাদের এই প্রোগ্রামের জন্য আমার সাথে প্রথম যোগাযোগ হয়, আমি ভাইজানের কাছ থেকে অনেক, আমার সাথে খুব মহব্বত, অনেক উনয় বিনয় করে নিয়ে আসছে। আমি তো উনি আসার আগ পর্যন্ত চালাইতে কইছিলেন, তাইলে না কইবেন যে আইসা পড়ছে। আমি দেখি নাই, খেয়াল করি নাই। যাই হোক, ভাইজান অনেক দূর থেকে আসছেন, আপনারা হয়তো অনেকে ভুল বুঝবেন। যেমন আমাকে আগে একজনে বলছে স্টেজে ওঠার আগে, উনি বলছিল এশারের সময় থাকবে। উনি তো আসছে নাটুর থেকে, নাটুর তো আপনারা জান নাই, আমি গেছি জানি। আর বর্তমান যে রাস্তাঘাটের হালত, যে 20 মিনিট লাগে যাইতে, ওখানে 6 ঘন্টাও বসে থাকা লাগে মাঝে মাঝে। কি বলেন, ঠিক না? লাগে কি লাগে না? কারণ ওনার সাথে আমার কথা হয়েছে মাগরিবের সময়, আমি আইসাই ফোন দিছি, ভাইজান কোথায় আছেন? উনি বলছেন যে আমি তো আছি বাটাজোরের কাছাকাছি। বাটাজোর থেকে এখানে আসলে রাস্তা ক্লিয়ার থাকলে বড় জোরে 1 ঘন্টা, তো আমাদের সিটি স্টোর এবং জয়নার মধ্যে এর মাঝখানে মনে হয় 1.5 ঘন্টার মতো চলে গেছে, যে জায়গাতে এনে পৌঁছে যাওয়া যায়। এই জন্য রাস্তায় দেরি হয়। রাগের কিছুই না, আপনি যদি বলেন সারা রাত্রি চালানো যাবে, কোনো অসুবিধা নাই, অসন্তুষ্ট হবেন না। তারপরে ভাইজান চলে আসছেন, আমি যে কথাগুলি বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন বলেন। বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন, আমি অল্প সময়ের মধ্যে উদারতা আহ্বান জানাবো, আপনি অল্প সময়ের মধ্যে ভিতরে আসবেন, ফাঁকা জায়গাগুলি বন্ধ করবেন, কারণ ভাইজানের সময় যেন নষ্ট না হয়। শুধু নাটুর থেকে আমরা নিয়ে আসছি একমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে, আমাদেরকে যেন বারবার ডাকতে না হয়। ভিতরে আসেন, ফাঁকা জায়গা বন্ধ করেন, এই জন্য নিজ দায়িত্বে বন্ধ করে বসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।